একাদশ দ্বাদশ শ্রেণীর অন্তরীকরণ চ্যাপ্টারে চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্নটা এখন আমরা সলভ করব। সবাই একটু লক্ষ্য করো। ক নং প্রশ্নে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos x বাই 2x স্কয়ার, এটার মান কত এটা বের করতে হবে। তো প্রথমে সবাই একটু লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0 অর্থাৎ x এর মানটা 0 এর কাছাকাছি। তো 1 - cos x টাকে আমরা প্রথমে একটু ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। 1 - cos 2 × x বাই 2 ডিভাইডেড 2x স্কয়ার। আমরা 1 - cos 2 থিটা এটা সূত্র জানি, খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0 1 - cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2x স্কয়ার। 2 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে sin স্কয়ার x বাই 2 আর নিচে থাকে x স্কয়ার। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করব, পরের লাইনটা একটু সবাই এখানে লক্ষ্য করবা। লিমিট x টেন্ডস টু 0, উপরে কি আছে sin x বাই 2, এই সাইনের সাথে x বাই 2 এটা কিন্তু কোণ। আসলে আমি যে স্কয়ারটা পুরোটার উপর দেই তারপরে কোনো সমস্যা নাই। খেয়াল করো তো, আমি যে স্কয়ারটা এভাবে লিখি sin স্কয়ার x বাই 2ই বোঝায়। এখন দেখো আমি এখানে x বাই 2 আছে, আমি এই জায়গায় একটু x বাই 2 নিয়ে আসবো। কেন? আমরা একটা সূত্র জানি এরকম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1, অর্থাৎ এখানে যদি x থাকে সাইনের সাথেও x থাকবে আর নিচেও x থাকবে, তাহলে সেটার মান আমরা 1 লিখতে পারি। তো প্রথমে একটু লক্ষ্য করো, আমি sin স্কয়ার x বাই 2 এটাকে sin x বাই 2 হোল স্কয়ার নিয়ে গেছে, নিচের অংশটা খেয়াল করো, এটাকেও আমি x বাই 2 নিয়ে আসবো। x বাই 2 আমি যদি স্কয়ার করে দেই তাহলে লক্ষ্য করো তো, এই স্কয়ারটা x এর উপর দিলে হয়তো x স্কয়ার আর নিচে 2 এর উপর দিলে 4, তাহলে 1/4টা আমরা অতিরিক্ত লিখছি, তাই না? নিচে আমরা 1/4 অতিরিক্ত লিখছি, এই জন্য আমরা 1/4 একটা উপরেও অতিরিক্ত গুণ করব। এবারে লাইনটা একটু লক্ষ্য করবা, লিমিট x টেন্ডস টু যদি 0 হয়, x এর মানটা যদি আমি x টেন্ডস টু 0 এর জায়গায় x বাই 2 লিখি, x বাই 2 টেন্ডস টু 0 হবে, x এর মান 0 এর কাছাকাছি, ওটাকে 2 দ্বারা ভাগও যদি করি তারপরেও তো 0ই হয়। আর বাকি অংশটা আমরা একটু একবারে লিখব, sin x বাই 2 ডিভাইডেড x বাই 2 হোল স্কয়ার ইন্টু 1/4। এই টোটাল ফলাফলটা তোমরা একটু ওটার সাথে মিলাও। sin x বাই 2টাকে x ধরো, x লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1 স্কয়ার ইন্টু 1/4। টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাই 1/4, অর্থাৎ ক নংয়ের অ্যান্সার হচ্ছে 1/4। খ নং প্রশ্নটা সবাই একটু দেখো, প্রমাণ করো যে 1 - 4x স্কয়ার f ডাবল ড্যাশ অফ x মাইনাস 4x f ড্যাশ অফ x সমান 4m স্কয়ার f অফ x। যাই হোক, এখানে f অফ x সমান দেওয়া আছে e টু দি পাওয়ার m sin ইনভার্স 2x। এখান থেকে আমাদের f ড্যাশ নিয়ে আসতে হবে, মানে একবার অন্তরীকরণ করতে হবে, আর f ডাবল ড্যাশ চাইছে তার মানে কি দুইবার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। এটা খেয়াল করো, আমি যা দেওয়া আছে প্রথমে লিখছি f অফ x, আর আমাদের এই ফাংশনটাকে দুইবার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ f ডাবল ড্যাশ এই পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। তো প্রথম আমরা এই যে ফাংশনটা দেওয়া আছে f অফ x, এটাকে আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি। বলো f অফ x কে অন্তরীকরণ করলে কি হয়? f অফ x কে একবার অন্তরীকরণ করলে হয় f ড্যাশ অফ x। এবার দেখো e টু দি পাওয়ার, এই উপরে যা আছে পুরোটাকে যদি আমি x ধরি, e টু দি পাওয়ার x এটাকে অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x হয়। কিন্তু আমরা যেই অংশটাকে x বলছিলাম, e এর পাওয়ার, e এর মাথায় যা আছে e টু দি পাওয়ার x, সেটা কিন্তু x না, শুধু x না, আর আমরা কিন্তু অন্তরীকরণ করতেছি শুধু x এর সাপেক্ষে। তো যেহেতু এই মানটা x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। বলো m ধ্রুবক সংখ্যা m কে রেখে sin ইনভার্স x, আবার ধরো 2x টাকে x ধরো, এবার sin ইনভার্স x এটাকে অন্তরীকরণ করলে হবে 1/√1 মাইনাস x স্কয়ার। কিন্তু এখনো সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এই যে যাকে 2x এটাকে আমরা x ধরছি, এটা কিন্তু শুধু x ছিল না, এই জন্য আমরা 2x-টাকে পুনরায় আবার অন্তরীকরণ করব। 2x-কে অন্তরীকরণ করলে হয় 2। এবার এই যে ভগ্নাংশের হর যেটা আছে এটাকে একটু বাম পাশে গুণ করে দাও, গুণ করে দিলে হবে হচ্ছে √1 মাইনাস 2x স্কয়ার করলে হয় 4x স্কয়ার f ড্যাশ অফ x, আর এখানে থাকে কত ইকুয়াল 2m। এইটুকু মান আসলে আমাদের f অফ x ছিল। তো আমরা এই অংশটাকে e টু দি পাওয়ার m sin ইনভার্স 2x এটাকে লিখব f অফ x। এবার একটু লক্ষ্য করো,
রুটটাকে অপসারণের জন্য আমরা একটু উভয় পক্ষে বর্গ করে দিই। বর্গ করলে এই রুট কাটা যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার এফ ড্যাশ অফ এক্স। এই এফ ড্যাশ অফ এক্সটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, একটু লক্ষ্য করো, এফ ড্যাশ অফ এক্স স্কোয়ার সমান 4m স্কোয়ার, আবার এইদিকে হবে এফ অফ এক্স হোল স্কোয়ার। এখন আমরা পুনরায় এই অঙ্কটাকে, যেহেতু আমার দুইবার অন্তরীকরণ দরকার, আমরা এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করব। পুনরায় অন্তরীকরণ করলে এই অংশটা ইউ ইন্টু ভি এর সূত্র করতেছে। আমরা ইউ ইন্টু ভি এর সূত্র জানি, ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, আবার ভি কে রেখে ইউ এর। তাই লক্ষ্য করো 1 মাইনাস 4x স্কোয়ার ইউ কে রেখে এটার অন্তরীকরণ। বলো x টু দি পাওয়ার n, এটাকে অন্তরীকরণ করলে কি হয়? 2x, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 কম। কিন্তু কথা হচ্ছে আমি যাকে x ধরছি সেটা তো x না, এটা ছিল f ড্যাশ অফ x। f ড্যাশ অফ x কে আবার অন্তরীকরণ করে সাথে গুণ করতে হয়। f ড্যাশ অফ x কে অন্তরীকরণ করলে হয় f ডাবল ড্যাশ অফ x, এটার কাজ শেষ। প্লাস এবার v কে রেখে দেই, অর্থাৎ f ড্যাশ অফ x হোল স্কয়ার, এটাকে আমরা রেখে দেই, দিয়ে এই অংশটা ইউ কে, প্রথম অংশটাকে অন্তরীকরণ করি। 1 কে করলে হবে 0 মাইনাস 4x স্কোয়ার, x টু দি পাওয়ার n এর সূত্র করলে পাওয়ার সামনে আসবে, তাহলে সামনে আসলে হবে 4 দুগুণ 8, 8x সমান, এবার লক্ষ্য করো 4m স্কোয়ার ধ্রুবক, আবার x টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কম। কিন্তু যাকে আমরা x ধরছি সেটা x না, f অফ x। f অফ x কে একবার অন্তরীকরণ করলে পাবো f ড্যাশ অফ x। তোমরা সবাই একটু লক্ষ্য করো, প্রত্যেকটা ফাংশনে দেখো তো 2f ড্যাশ অফ x, এখানেও কিন্তু 8 কে ভাঙালে এটা গুণ আকারে আছে, ভাঙালে 2f ড্যাশ অফ x, এখানে কিন্তু f ড্যাশ অফ x দুইটা আছে, এখানেও আমরা 2f ড্যাশ অফ x পাবো। তাহলে আমরা যদি সবাইকে 2f ড্যাশ অফ x প্রত্যেকটাকে ভাগ করে দেই, তাহলে পরের লাইনটা এরকম হয় 1 মাইনাস 4x স্কোয়ার, 2 গেছে f ড্যাশ গেছে, তাহলে বাকি থাকে f ডাবল ড্যাশ অফ x। এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 8 হইতো, যেহেতু আমরা 8x f ড্যাশ অফ x স্কোয়ার আছে, 2f ড্যাশ অফ x ভাগ করে দিছি, তাহলে থাকবে কত? 4। একটা x আছে আর f ড্যাশ অফ x এখানে দুইটা ছিল, আমি যেহেতু উভয় পক্ষে 2f ড্যাশ অফ x দ্বারা ভাগ করছি, সেক্ষেত্রে এখানে আর একটা f ড্যাশ অফ x বাকি থাকবে, সমান, এখানে একটু লক্ষ্য করো 2f ড্যাশ চলে যাবে, থাকবে 4m স্কোয়ার 2 f অফ x, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে। এখন দেখো প্রমাণে এই আকারে আমাদের প্রমাণটা নিয়ে আসতে বলছে, 1 মাইনাস, দেখো তো 1 মাইনাস 4x স্কোয়ার f ডাবল ড্যাশ অফ x মাইনাস 4x f ড্যাশ অফ x সমান, এটাকে একটু ক্যালকুলেশন করলে 2 তো ভাগ হয়ে যাবে, সরি 2 ভাগ হয়ে যাবে, একটা 2 থাকবে না, তাহলে থাকে কত? 4m স্কোয়ার f অফ x। অর্থাৎ আমাদের এই অংশটুকু এভাবেই প্রমাণ করতে বলছে, এভাবেই রেখে দিলেই হবে। গ নং প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো, আবার দেখো f g অফ x ফাংশনটির চরম মান যদি বিদ্যমান থাকে সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা একটা ফাংশনের চরম মান বের করার জন্য ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করে থাকি। একটা ফাংশন g অফ x যা দেওয়া আছে আমি লিখছি, প্রথমে আমি এই g অফ x টাকে একবার অন্তরীকরণ করি, তাহলে হবে g ড্যাশ, এটাকে অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসলে হবে 3 দুগুণ 6 6x স্কোয়ার মাইনাস, এটা হবে 6x মাইনাস 12x কে করলে তো 1 আর ধ্রুবককে করলে 0 হবে। অর্থাৎ আমরা একবার অন্তরীকরণ করে যা হয় তাই লিখছি, আমি আবার অন্তরীকরণ করব g ডাবল ড্যাশ অফ x। তাহলে দেখো তো এই পাওয়ার সামনে আনলে কত হবে? 6 দুগুণ 12x মাইনাস 6 ঠিক থাকবে, x এর সাপেক্ষে x এ করলে তো 1 আর ধ্রুবককে করলে 0, অর্থাৎ f ডাবল ড্যাশের মানটা হচ্ছে 12x মাইনাস 6। তো আমরা জানি একটা ফাংশনের চরম মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে যে একবার অন্তরীকরণ করার পর যে ফলাফলটা পাইছি এটাকে 0 ধরতে হয়। তাহলে দেখো আমরা এটা বলতে পারি চরম মান বিদ্যমান থাকার শর্ত, চরম মান বিদ্যমান থাকার শর্ত আমরা জানি g ড্যাশ অফ x সমান 0, এটা হচ্ছে চরম মান বিদ্যমান থাকার শর্ত। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করে যে মানটা পাইছি, g ড্যাশ অফ x এর মান পাইছি হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল 0। সবাইকে 6 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে হয় x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এটা একটু মিডল টার্ম করি, x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 সমান 0। x কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 2 প্লাস 1 কমন নিলেও থাকে x মাইনাস 2। তাহলে দেখো এখানে x মাইনাস 2 আর এখানে হচ্ছে x প্লাস 1 সমান 0, অর্থাৎ আমরা x এর মান দুইটা পাচ্ছি, এটাকে 0 ধরলে পাবো 2 আর একটাকে 0 ধরলে পাবো -1।
তো আমরা একবার অন্তরীকরণ করে যে ফলাফলটা পাইছিলাম তাকে 0 ধরে আমরা x এর মান পাইছি একবার 2 একবার -1। এই মানটা আমরা জি ডাবল ড্যাশ অফ x এ বসাই, আমাদের জানাই আছে। দেখো x ইকুয়াল 2 যদি আমরা জি ডাবল ড্যাশ অফ x এ বসাই, জি ডাবল ড্যাশ অফ x এ বসালে কি পাবো? জি ডাবল ড্যাশ অফ 2, x এর জায়গায় 2 বসাও, তাহলে কত পাবো? 12 2 -6 অর্থাৎ 24 18 পাচ্ছি, যা 0 থেকে বড়। আমরা জানি x এর যেই মানের জন্য ডাবল ড্যাশের মানটা 0 থেকে বড়, ওই মানের জন্য আমাদের লঘু মান বিদ্যমান মূল ফাংশনটা। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল 2 এর জন্য g অফ x এর কেমন মান বিদ্যমান? লঘু মান বিদ্যমান। এবং লঘু মানটা কত এবং লঘু যে মানটা এটা কত, এটা বের করার জন্য আমাদের x এর মানটা 2 এই মূল ফাংশনে বসাতে হবে। মূল ফাংশনে বসায় দাও, মূল ফাংশনে বসালে আমরা পাবো 2 ইন্টু x এর জায়গায় 2, তাহলে হচ্ছে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 1। এটা ক্যালকুলেশন করে তোমরা যা পাবা এটা হচ্ছে লঘু মান। এখন আর একটা মান বসানোর বাকি আছে, এটা একটু বসাই। x ইকুয়াল -1, দেখো তো আমি যদি x ইকুয়াল -1 জি ডাবল ড্যাশ অফ x এ বসাই তাহলে কত পাই? জি ডাবল ড্যাশ অফ -1, তাহলে x এর জায়গায় -1 বসাও ডাবল ড্যাশে, তাহলে হবে 12 ইন্টু -1 -6 অর্থাৎ -18 হবে, যা 0 থেকে ছোট। আমরা জানি x এর যেই মানের জন্য অর্থাৎ x এর মান -1 এর জন্য জি ডাবল ড্যাশের মানটা 0 থেকে ছোট, সেটার জন্য আমাদের গুরু মান বিদ্যমান ফাংশনের। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল -1 এর জন্য আগের মতোই জি অফ x এর কেমন মান বিদ্যমান? গুরু মান বিদ্যমান, কথাটা লিখবা। এবং গুরু মানটা কত? আমরা যদি গুরু মান হিসাব করি তাহলে গুরু মানটা হবে এই যে x এর মানটা -1, সেটা মূল ফাংশনে বসায় দাও, কত পাই বলো তো? 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1, ও সরি এটা কিউব প্রথমটা, আচ্ছা, তারপর -12 ইন্টু -1 প্লাস 1। ক্যালকুলেশন করে তোমরা যে ফলাফলটা পাবা এটাই হচ্ছে ফাংশনের গুরু মান। তো আমি আবার একবার বলি যে একটা ফাংশনের যদি চরম মান বা লঘু মান, গুরু মান বা এরকম করে বলে যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করো, তাহলে তোমাদের প্রথম কাজ হবে ফাংশনটাকে 2 বার অন্তরীকরণ করা। 2 বার অন্তরীকরণ করার পর চরম মান, লঘু মান, গুরু মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে আমরা যে ফলাফলটা পাইছি তাকে 0 ধরা। 0 ধরে আমরা x এর মান পাইছি 2টা, একবার আমরা 2 পাইছি, একবার -1। এই মানগুলো আমরা ডাবল ড্যাশে বসাবো। তাহলে একবার 2 বসাইছি, 2 ডাবল ড্যাশে বসায়ে 0 থেকে বড় মান আসছে। তো আমরা জানি যার থেকে ডাবল ড্যাশের মানটা 0 আসে, 0 থেকে বড় আসে, সেটার জন্য লঘু মান বিদ্যমান। 2 এর জন্য যেহেতু 0 থেকে বড়, 2 এর জন্য লঘু মান বিদ্যমান। এবং লঘু মানটা কত? এই 2টা মূল ফাংশনে বসায়ে যে ফলাফলটা পাবা এটাই লঘু মান। একইভাবে যার জন্য 0 থেকে ছোট আসবে তার জন্য হচ্ছে গুরু মান বিদ্যমান, এবং গুরু মানটা বের করবা এভাবে মান বসাই দিয়ে।